বন্ধুরা আপনি কি স্কিমেটিক দেখে ভয় পাচ্ছেন? তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি স্কিমেটিক পুরো ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বর্ণিয়ার আরো একটি ফাড়ে আপনাদের স্বাগতম। বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে স্কিমেটিক নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিং এর বেসিক টু অ্যাডভান্স কাজগুলো শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্কিমেটিক নিয়ে। তো যাদের কাছে বর্ণীয় আছে সর্বপ্রথম আপনারা বর্ণীয়টি ওপেন করবেন এবং নির্দিষ্ট মডেলটি ওপেন করবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটি মডেল ওপেন করে নিয়েছি রেডমি 5 এ। তো এই মডেলটি আপনাদের যে মডেলটি এই মডেলটির আপনারা স্কিমেটিক এন্ড সার্ভিস ম্যানুয়ালে আসবেন এবং লেআউট এবং স্কিমেটিক ওপেন করবেন। তো বন্ধুরা লেআউট ওপেন করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং কি তো বন্ধুরা স্কিমেটিক ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। বন্ধুরা যাদের কাছে বর্ণীয় নাই তারা গুগল ক্রমে আসবেন এবং গুগল ক্রমে আসার পর মডেল নম্বরটি লিখে স্কিমেটিক ডায়াগ্রাম লিখবেন এবং পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে যাতে বর্ণীয় আছে আমি বর্ণীয় দিয়ে আজকের আলোচনাটা করব। তো বন্ধুরা লেআউট এবং স্কিমেটিক ওপেন হয়ে যাওয়ার পর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে স্মার্ট বোর্ড ওপেন করে নিলাম। দেখুন স্মার্ট বোর্ড ওপেন করলে এরকম সরাসরি মেইন বোর্ডের মতো অপশন আসবে এবং কি হার্ডওয়্যার এন্ড সলিউশন থেকে কম্পোনেন্ট নেমটি ওপেন করে নিলাম। সর্বপ্রথম আমরা লেআউট এবং স্কিমেটিক দুইটা একসাথে কম্বাইন করে নিব যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো বন্ধুরা দুইটা যখন কম্বাইন হয়ে যাবে তো আমরা লেআউটটি একটু জুম করে নিব এবং স্কিমেটিকটি একটু জুম করে রাখবো যাতে আমরা লাইনগুলো খুব ইজিলি ভাবে দেখতে পারি। তো বন্ধুরা আমি আজকে আপনাদের লাইন ট্র্যাকিং করা শিখাবো। একটি লাইন কিভাবে ট্র্যাকিং করতে হয় লেআউট দেখে দেখে, অর্থাৎ বর্ণীয় হেল্প ছাড়া আপনারা কিভাবে লেআউট দেখে কাজগুলো করবেন। তো দেখুন আমরা সাধারণত সার্জিং এর লাইনটি আজকে ট্র্যাকিং করব। সার্জিং এর লাইনটি কোন কোন পার্টস এর ভিতরে গেছে সেটি আমরা সম্পূর্ণ স্কিমেটিকের মাধ্যমে দেখব। বন্ধুরা দেখুন এটি হচ্ছে আমাদের মেইন বোর্ড, অর্থাৎ সাব বোর্ড থেকে যখন 5 ভোল্ট এই কানেক্টরে ইনপুট হয়, ইনপুট হওয়ার পরে কোন কোন পার্টস মধ্যে দিয়ে আমাদের ব্যাটারি কানেক্টরে আসে সেই লাইনটি আমরা ট্র্যাকিং করব। বন্ধুরা স্কিমেটিক জানার জন্য অবশ্যই আপনার লেআউট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি আজকে আপনাদের লেআউট সম্পর্কে আগে কিছু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন লেআউটে রয়েছে এল দ্বারা বোঝানো হয়েছে কয়েল এবং কি সি আর দ্বারা বোঝানো হয়েছে রেজিস্টার, সি দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটর। তো বন্ধুরা এখানে হালকা কিছু আমাদের ধারণা থাকতে হবে যাতে আমরা লেআউটটা খুব ইজিলি ভাবে বুঝতে পারি। তো বন্ধুরা এখানে রয়েছে ইউ দ্বারা বোঝানো হয়েছে আইসি এবং কি জে দ্বারা বোঝানো হয়েছে কানেক্টর এবং টিভি দ্বারা বোঝানো হয়েছে টেস্ট পয়েন্ট। তো বন্ধুরা অল্প কিছু জিনিস যদি আমরা জেনে থাকি তো অবশ্যই আমরা এইটি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা দেখুন সেম মেইন বোর্ডের মতো লেআউটটি থাকবে, লেআউটটি দেওয়া থাকবে এরকম এবং মেইন বোর্ডটি দেওয়া থাকবে এরকম। আমরা আজকে যখন চার্জিং এর পজিটিভ লাইনটা ট্র্যাকিং করব তো সর্বপ্রথম আমাদের বিটুবি কানেক্টরটি কপি করতে হবে। অর্থাৎ আমরা জানি সাববোর্ড থেকে সাধারণত লাইনগুলা বিটুবি কানেক্টরের ভিতর দিয়ে আসে। তো দেখুন আমরা যখন লেআউট থেকে বিটুবি কানেক্টরটা কপি করলাম তো এখানে আমাদের একটি বিটুবি কানেক্টর ওপেন হয়েছে। তো এই কানেক্টরটি কোনটি আমরা যদি মেইন বোর্ডে দেখি, দেখুন এখানে আমাদের ব্যাটারি কানেকশন রয়েছে এবং তার পাশে রয়েছে বিটুবি কানেক্টর। তো অবশ্যই আপনারা মোবাইলে অরিজিনাল মাদারবোর্ড দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা বিটুবি কানেক্টর ওপেন হওয়ার পর দেখুন এখানে রয়েছে বিবাস ইউএসবি লাইন ইন। তো এই লাইনটি আমাদের সাধারণত 29, 30 এবং 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পিনে ইনপুট হয়েছে। দেখুন এটি আমি আপনাদের বোঝানোর জন্য স্মার্ট বোর্ড ওপেন করে নিয়েছি। দেখুন এখানে যদি আমরা মেইন বোর্ডে দেখি নেগেটিভের সাথে একটি মোটা করে পিন দেওয়া থাকবে, এটি সাধারণত পজিটিভ লাইন ইনপুট। তো দেখুন এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 29 এবং 30 নম্বর পিনের সাথে পজিটিভ কানেকশন রয়েছে। তো বন্ধুরা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা এখানে বিটুবি কানেক্টরের কোন পিনের সাথে কানেকশন রয়েছে এটি আমরা কিভাবে বুঝবো। আপনারা যখন বিটুবি কানেক্টরটা ওপেন করবেন দেখবেন এখানে বিবাস ইন এই লাইনের সাথে একটি ডায়োড এবং একটি টিভি কানেকশন রয়েছে। দেখুন বন্ধুরা এই টিভি কানেকশনটা যখন আপনারা ডবল ক্লিক করবেন তখন লেআউটে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি কোন টিভি লাইনটা। তো মেইন বোর্ডে যদি আমরা দেখি দেখুন এই টিভি লাইনটা ফলো করতে হবে। অর্থাৎ মাল্টিমিটারের একটি প্রান্ত আপনি টিভি কানেকশনের ভিতরে রাখবেন এবং অপর প্রান্ত দিয়ে দেখবেন কোন পিনের সাথে আপনার বিফ আসে, তো সেই পিনটি আপনি ট্র্যাকিং করবেন। তো বন্ধুরা বিটুবি কানেক্টরে আমরা যখন পিনটি খুঁজে পাবো অর্থাৎ কোন পিনের সাথে পজিটিভ কানেকশন রয়েছে, তারপরে আমরা দেখব লাইনটি সেই পিন থেকে কোন আইসির ভিতরে গেছে, অর্থাৎ কোন পার্টসের সাথে সংযুক্ত রয়েছে। তো দেখুন আমরা যখন স্কিমেটিকে আসবো, স্কিমেটিকে আসার পর দেখুন বিবাস লাইন ইন এই লাইনটিতে আমরা ক্লিক করব।
তো এই লাইনটি ক্লিক করার পর আমাদের আরো একটি ফেজ আসবে, অর্থাৎ দেখুন বি ব্যাস লাইন ইন এবং বি ব্যাস লাইন আউট। তো বন্ধুরা দেখুন একটি আইসির ভিতরে ইন হয়েছে এবং অপর প্রান্ত দিয়ে আউট হয়েছে ইউএসবি ইন বি ব্যাস লাইন ইন। তো এই আইসিটি কোনটি আমরা কিভাবে জানবো? এখানে তো বন্ধুরা আইসির লোকেশন নাই। দেখুন বন্ধুরা এখানে একটি ওবিভি আইসি ব্যবহার করা হয়েছে। এটি সাধারণত চার্জিং ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা এটি কোথায় রয়েছে বোর্ডে আমরা কিভাবে বুঝবো? তো তার জন্য আমরা এখানে আইসির উপরে একটি কোড দেওয়া থাকবে ইউ দিয়ে, এই কোডটি ডবল ক্লিক করব। দেখুন লেআউটে আমাদের দেখিয়ে দিচ্ছে এখানে ব্যাটারি কানেক্টর, তার উপরে একটি বড় আইসি রয়েছে এবং তার উপরে ছোট যে আইসিটি রয়েছে এটি হচ্ছে আমাদের সেই আইসিটি। তো আমরা এটি মেইন বোর্ডে দেখব। দেখুন বন্ধুরা এখানে বিটিভি কানেক্টর, এখানে একটি বড় আইসি রয়েছে এবং তার উপরে ছোট যে আইসিটি রয়েছে এটি সাধারণত আমাদের এই ওবিভি আইসিটি। তো বন্ধুরা এটি সাধারণত ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এই লাইনটি দিয়ে আমাদের ইনপুট হবে 5 ভোল্ট এবং 5 ভোল্টের অতিরিক্ত যদি আমাদের কোনো একটি ভোল্ট আউটপুট হয় সেক্ষেত্রে এই আইসিটি এই ভোল্টে আউটপুট দেবে না, অর্থাৎ ভোল্টে প্রোটেকশন করবে। তো বন্ধুরা এই আইসিটিতে ইনপুট হওয়ার পর আমাদের এখানে একটি ক্যাপাসিটর রয়েছে, দেখুন সি দিয়ে লেখা রয়েছে, এবং আউটপুট হওয়ার পর এখানে আরো একটি ক্যাপাসিটর রয়েছে। তো আমরা দেখব এই ক্যাপাসিটর দুইটি কোথায় রয়েছে, অর্থাৎ ইনপুট লাইন এবং আউটপুট লাইন কোথায় রয়েছে। তো আমরা এই সি দিয়ে কোডটি রয়েছে এই কোডটি ডবল ক্লিক করব। দেখুন ছোট্ট আইসির পাশে এখানে দুটি ক্যাপাসিটর রয়েছে, একটি হচ্ছে আমাদের 516 এবং একটি হচ্ছে আমাদের 517। দেখুন 516 আমাদের ইনপুটে ব্যবহার করা হয়েছে এবং 517 আমাদের ব্যবহার করা হয়েছে আউটপুটে। তো আমরা এখানে মেইন বোর্ডে যখন আসবো দেখব আমাদের সর্বপ্রথম আমরা এখানে পিন ওপেন করার পর এখানে দেখব 5 ভোল্ট ওকে আছে কিনা। 5 ভোল্ট ওকে আসার পর তারপরে আমরা দেখব এখানে এই দুইটি ক্যাপাসিটর, অর্থাৎ এ প্রান্তে যদি আপনার 5 ভোল্ট ইনপুট হয় তো সেক্ষেত্রে আমরা অপর প্রান্তে অর্থাৎ আউট লাইনে দেখব 5 ভোল্ট আউটপুট হয় কিনা। তো বন্ধুরা আমাদের যদি 5 ভোল্ট আউটপুট হয় তাহলে এই আইসিটি ওকে, এবং 5 ভোল্ট যদি আউটপুট না হয় সেক্ষেত্রে এই আইসিটি খারাপ। তো অবশ্যই আপনার ওবিভি আইসিটি চেঞ্জ করতে হবে। দেখুন বন্ধুরা সেম লাইনটি যদি আমি আপনাদের স্মার্ট বোর্ডে দেখাই, দেখুন এটি হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর এবং এটি হচ্ছে বিটিভি কানেক্টর। তো বিটিভি কানেক্টরের এই টিপি লাইনটা ফলো করে আমরা যখন এই তিনটি পিন বাইর করব, অর্থাৎ পজিটিভ লাইনটা বাইর করে পাবো, তো এখানে দেখবো আমরা 5 ভোল্ট আছে কিনা, তারপরে আমরা লাইনটি দেখব কোথায় গিয়েছে। তো দেখুন এই টিপি লাইন থেকে সরাসরি এই লাইনটি এই ক্যাপাসিটরের ভিতরে গেছে, অর্থাৎ ইনপুট লাইনের ক্যাপাসিটরের ভিতরে গেছে, এবং আর দুইটি লাইন আমাদের ওভি আইসির ভিতরে গেছে। তো ওভি আইসি থেকে পাস হওয়ার পর এই ক্যাপাসিটরের সাথে আসছে, সংযুক্ত হয়েছে। তো বন্ধুরা আমরা স্কিমেটিকে দেখব তারপরে আমাদের লাইনটি কোথায় গিয়েছে। দেখুন এখানে ইউএসবি লাইন আউটের ভিতরে যখন আমরা ক্লিক করব, দেখুন এখানে আমাদের আরো একটি আইসি ওপেন হবে। তো আইসিটি ওপেন হওয়ার পর দেখুন এখানে বি ব্যাস লাইন ইন রয়েছে। তো আমাদের এটি কোন আইসি সেটি আমরা কিভাবে দেখব? তো অবশ্যই সেম আগের নিয়মে ফলো করে এই কোডটি ডবল ক্লিক করবেন। দেখুন লেআউটে আসার পর বিটিভি কানেক্টর, তার উপরে বড় যে আইসিটি রয়েছে এটি হচ্ছে আমাদের সেই আইসিটি। তো এটি কি আইসি? তো বন্ধুরা দেখুন এটি পাওয়ার চার্জার, অর্থাৎ চার্জিং আইসি, চার্জারিং এর কাজে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই আইসিটি মূল চার্জিং আইসি। তো এই আইসিটি ইনপুট হওয়ার আগে দেখুন ইনপুট লাইনের সাথে তিনটি ক্যাপাসিটর রয়েছে, অর্থাৎ 510, 511 এবং 520 এই তিনটি ক্যাপাসিটর রয়েছে। তো এই তিনটি ক্যাপাসিটর কোথায় রয়েছে? দেখুন আমরা একটি ক্যাপাসিটর ক্লিক করব। তো একটি ক্যাপাসিটর ক্লিক করার পর দেখুন লেআউটে এখানে তিনটি ক্যাপাসিটর রয়েছে, 511, 520 এবং 510, অর্থাৎ এই তিনটি ক্যাপাসিটর এই জায়গায় রয়েছে। তো আমরা এটি যখন মেইন বোর্ডে দেখব, মেইন বোর্ডে দেখার পর এই আমাদের সেই চার্জিং আইসিটি এবং আইসিটির পাশে যে আমাদের তিনটি ক্যাপাসিটর রয়েছে, অর্থাৎ একটি, দুটি, তিনটি, এই তিনটি লাইনে আমাদের লাইনটি ইনপুট হয়েছে। অর্থাৎ এই ক্যাপাসিটর থেকে সরাসরি এই তিনটি লাইনে আমাদের পজিটিভ লাইন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 5 ভোল্ট ইনপুট করা হয়েছে। তো দেখুন স্মার্ট বোর্ডে দেখুন এখানে দেখুন এই ক্যাপাসিটর থেকে সরাসরি এই তিনটি ক্যাপাসিটরের সাথে কানেকশন রয়েছে। তো তারপরে দেখুন আমাদের এই চার্জিং আইসিটির 1 নম্বর এবং 24 নম্বর পিনে কানেকশনটি রয়েছে। তো 1 নম্বর এবং 24 নম্বর পিনে কানেকশনটি দেখুন মেইন বোর্ডে 1 নম্বর এবং 24 নম্বর পিনে কানেকশন রয়েছে। তো বন্ধুরা এটি আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। 1 নম্বর এবং 24 নম্বর পিন দেখুন আমাদের পজিটিভ লাইনটি একটি মোটা পিন দেখা যায়, এই পিনটি ফলো করেও আপনারা বুঝতে পারবেন, তাছাড়া আইসি নম্বর কাউন্ট করেও আপনারা বুঝতে পারবেন।
তো দেখুন এখানে লেআউটে দেখুন এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই চিহ্ন থেকে আপনারা এক থেকে কাউন্ট করা শুরু করবেন। তো অর্থাৎ এখানে আমরা যদি মেইন বোর্ডে আসি, দেখুন লেআউটে আমাদের কোন দিকে চিহ্নটি রয়েছে। তো দেখুন ব্যাটারি কানেক্টর, এই ব্যাটারি কানেক্টর থেকে আইসিটি পজিশনের উপরে আমাদের 1 নম্বর কানেকশনটি রয়েছে। তো এইভাবে আমরা এখান থেকে শুরু করতে পারি 1 2 3 4 5 6। তো এইভাবে শুরু করে আমাদের লাস্টের নাম্বারটি হবে 24 নম্বর। তো দেখুন 1 নম্বর এবং 24 নম্বরের কানেকশন দিয়ে ইনপুট হয়েছে। তো ইনপুট হওয়ার পর আমাদের দরকার হবে ব্যাটারি লাইন, অর্থাৎ ব্যাটারির লাইন দিয়ে কোনটি আউটপুট হয়েছে। তো আমরা সেটা দেখুন এখানে লেখা রয়েছে ব্যাট লাইন, অর্থাৎ ব্যাটারি লাইন। তো আমরা ব্যাটারি লাইন দরকার, যেহেতু আমরা চার্জিং লাইন ট্র্যাকিং করেছি। আর বন্ধুরা পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই এই চার্জিং আইসি নিয়ে ভিডিও দিব, অর্থাৎ কোন পিনের কি কাজ এবং কোন পিনের কি নাম, অর্থাৎ WS এবং SYS, BBAT, TS, PSL এগুলা পূর্ণরূপ কি এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আজকে আমাদের দরকার হচ্ছে ব্যাটারি লাইন, অর্থাৎ ব্যাটারি লাইন কোন পিন দিয়ে আউট হয়েছে। দেখুন 13 এবং 14 নম্বর পিন দিয়ে আমাদের আউট হয়েছে। তো আউট লাইনের সাথে অবশ্যই দেখুন একটি ক্যাপাসিটর রয়েছে। তো আমরা এই ক্যাপাসিটরটি ট্র্যাকিং করে বুঝবো লাইনটি কোথায় রয়েছে। সেম ভাবে ক্যাপাসিটরটি কোডটি আমরা ডবল ক্লিক করে ওপেন করব। দেখুন লেআউটের ভিতরে এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে এবং তারপরে যে আমাদের ক্যাপাসিটর রয়েছে 509। দেখুন এখানে 509। তো 509 ক্যাপাসিটরটি আমরা বাইর করার পর আমরা মেইন বোর্ডে দেখব 509 ক্যাপাসিটরটি কোথায় রয়েছে। দেখুন 509 ক্যাপাসিটরটি, তো এই ক্যাপাসিটরটি এক প্রান্ত থাকবে নেগেটিভ এবং অপর প্রান্ত থাকবে পজিটিভ। তো অবশ্যই আপনারা পজিটিভ লাইনে দেখবেন 3.7 থেকে 4.2 ইনপুট হয় কিনা। তো বন্ধুরা 3.7 থেকে 4.2 যখন ইনপুট হবে তাহলে আমরা বুঝবো অবশ্যই আমাদের চার্জিং আইসিটি ভালো রয়েছে। আর যদি সরাসরি 5 ভোল্ট ইনপুট করে তো আমরা বুঝবো চার্জিং আইসিটি খারাপ রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চার্জিং আইসিটি পরিবর্তন করতে হবে, যেহেতু যদি 5 ভোল্ট ইনপুট করে অবশ্যই চার্জিং আইসিটি খারাপ। তো বন্ধুরা আমরা যদি এই ক্যাপাসিটরটি আপনাদের স্মার্ট বোর্ডে দেখাই, দেখুন স্মার্ট বোর্ডে আমরা এই ক্যাপাসিটরটি ওকে করেছি। দেখুন এই ক্যাপাসিটরটি পজিটিভ লাইন কোথায় গিয়েছে। দেখুন এই পজিটিভ লাইন আইসি দুইটি পিনের ভিতরে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের রয়েছে কত 14 এবং 13 নম্বর পিনের ভিতরে গেছে। দেখুন এখানে 14 এবং 13 নম্বর পিনের ভিতরে আমাদের আউটপুট লাইনটি রয়েছে। তো বন্ধুরা স্মার্ট বোর্ড দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আপনাদের স্কিমেটিক দেখিয়ে যেগুলা বলে দিচ্ছি এগুলা ঠিক আছে কিনা, এই কারণে আমার স্মার্ট বোর্ডটি আপনাদের দেখানো। তো বন্ধুরা আমরা যখন এখানে 3.7 থেকে 4.2 ভোল্ট পাবো, তো তারপরে আমরা দেখব তার আগে লাইনটি কোথায় গিয়েছে। তো অবশ্যই এখানে আগে ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার পর এখানে আরো একটি আইসির সাথে সংযুক্ত রয়েছে। তো এই আইসিটি কোনটি, আমরা যখন এই আইসিটির কোডটি ডবল ক্লিক করব, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে ব্যাটারি কানেক্টর এবং তার পাশেই রয়েছে আমাদের 502 এই আইসিটি। তো এই আইসিটি কি কাজে ব্যবহার করা হয়েছে দেখুন। এই আইসিটি দেখুন লেখা রয়েছে ফিউল গ্যাস। তো ফিউল গ্যাস মানে হচ্ছে আমাদের এই আইসিটি আমাদের ব্যাটারি পার্সেন্টের কাজ করে, অর্থাৎ আপনার মোবাইলে যদি 100% চার্জ থাকে এই আইসিটি আপনার মোবাইলকে বুঝিয়ে দেবে যে 100% চার্জ আছে। আর যদি এই আইসিটি খারাপ হয়, দেখা গেছে অনেক সময় আপনার মোবাইলে চার্জ ফুল রয়েছে কিন্তু চার্জ দেখাবে 10% 20%, অথবা অনেক সময় চার্জ 10% 20% রয়েছে কিন্তু চার্জ দেখাবে 100% ফুল। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফিউল গেজ আইসির কাজ করতে হবে। বন্ধুরা এই মডেলটি ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে আপডেট মডেলের আইসিটি রয়েছে, এই কারণে আপনাদের যাতে বুঝাতে সুবিধা হয় এই কারণেই আমি আপনাদেরকে লেটেস্ট মডেলটি ওপেন করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন ফিউল গেজ আইসিটি আমাদের মেইন মাদারবোর্ডে কোথায় রয়েছে। ফিউল গেজ আইসিটি দেখুন আমাদের এখানে ব্যাটারি কানেক্টর এবং ব্যাটারি কানেক্টরের উপরে যে আইসিটি রয়েছে এটি আমাদের ফিউল গেজ আইসি এবং তার পাশে রয়েছে একটি রেজিস্ট্যান্স। তো বন্ধুরা এই রেজিস্ট্যান্স দিয়ে আউট করা হয়েছে চার্জিং এর পজিটিভ লাইনটি। তো এখন আমরা এই স্কিমেটিকে দেখব। দেখুন আমাদের ফিউল গেজ আইসিতে চার্জিং আউট হওয়ার পর সিএসজি বোঝানো হয়েছে চার্জিং এবং আউট দ্বারা আউট। তো চার্জিং আইসিটি বুঝে আউট করার পর এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখান থেকে সরাসরি আইসির ভিতরে এসআরপি এবং এসআরএন ব্যবহার করা হয়েছে যাতে আইসিটি আইডেন্টিফাই করতে পারে। তো বন্ধুরা আর যেগুলো লাইন রয়েছে দেখুন HCL HDL এগুলো সাধারণত এই আইসিটি কন্ট্রোল করার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য CPU কে, এবং ব্যাটারি লাইন এই আইসিটি চলার জন্য ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আর লাইনগুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই, আমরা এখন দেখবো জাস্ট চার্জিং আউট লাইনটি। চার্জিং আউট লাইনটি দেখুন একটি রেজিস্ট্যান্সের সাথে কানেকশন হয়ে ব্যাটারি কানেকশনে গিয়েছে। তো আমরা দেখুন এই রেজিস্ট্যান্সটি
কোড ওকে করব। তো ওকে করার পর দেখুন আইসির পাশে একটি রেজিস্ট্যান্স রয়েছে বড় এবং একটি ক্যাপাসিটর রয়েছে, একটি ডায়োড রয়েছে। তো আমরা এই রেজিস্ট্যান্সটি দেখব মেইন বোর্ডে কোথায় রয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, মেইন বোর্ডে এই ব্যাটারি কানেক্টর, একটি ডায়োড, একটি ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের এক প্রান্তে আমাদের থাকবে 3.7 থেকে 4.2 ভোল্ট এবং অপর প্রান্তে আমাদের আউট হবে 3.7 থেকে 4.2 ভোল্ট, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটি আমাদের সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে ডাইরেক্ট এক প্রান্ত থেকে জাম্পার করে এবং অপর প্রান্তে দেওয়া হয়েছে, অর্থাৎ এটি সিরিজ লাইনে রয়েছে। দেখুন এটি যদি আমরা স্মার্ট বোর্ডে দেখি, দেখুন এই ক্যাপাসিটর থেকে এক প্রান্ত ডাইরেক্ট আইসির ভিতরে গিয়েছে এবং অপর প্রান্ত দেখুন এই আইসির ভিতরে রয়েছে। তো অবশ্যই এই দেখুন এটি হচ্ছে আমাদের সিরিজ লাইনের রেজিস্ট্যান্স এবং এই আইসিটি সাধারণত আইডেন্টিফিকেশনের কারণে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, তার আগে আমাদের লাইনটি কোথায় গিয়েছে দেখুন, এই রেজিস্ট্যান্স পর্যন্ত যখন আমরা লাইনটি পাবো, অর্থাৎ এই রেজিস্ট্যান্স পর্যন্ত যখন আমরা লাইনটি পাবো 4.2 ভোল্ট, তো অবশ্যই আমরা এখান থেকে দেখবো স্কিমেটিকে দেখবো তার আগে লাইনটি কোথায় রয়েছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের পরে লাইনটি কোথায় রয়েছে। দেখুন এখানে বি ব্যাট লেখা রয়েছে, অর্থাৎ ব্যাটারি কানেক্টর। এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর এর আরো একটি পেজ ওপেন হবে, এটি হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টর আমরা দেখতে হবে বি ব্যাট লাইনটি কোথায় রয়েছে। তো বন্ধুরা দেখুন বি ব্যাট লাইনের সাথে অবশ্যই দুইটি ক্যাপাসিটর কানেকশন রয়েছে। এখানে রেজিস্ট্যান্সও থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, কয়েল থাকতে পারে, ডায়োড থাকতে পারে। তো অবশ্যই আপনারা এখানে স্কিমেটিকে দেখবেন কি রয়েছে। তো যে ফার্স্টটি আমরা এই ফার্স্টটি ক্লিক করে দেখবো। দেখুন দুইটি ক্যাপাসিটর রয়েছে 501 এবং 502, এই দুইটি ক্যাপাসিটর কোড ওকে করব। তো দেখুন এখানে আমরা খুঁজে বের করবো লেআউটে 501 এবং 502 কোথায় রয়েছে। দেখুন 501 এবং 502 এবং নিচে রয়েছে দুইটি টিভিএস ডায়োড। তো টিভিএস ডায়োডের পরে দেখুন এখানে ব্যাটারি কানেক্টর, দুইটি ডায়োড এবং দুইটি ক্যাপাসিটর। তো আমরা এই দুইটি ক্যাপাসিটর দেখবো। দেখুন মেইন বোর্ডে যখন আমরা আসি, ব্যাটারি কানেক্টর এবং দুইটি ডায়োড এবং এখানে দুইটি ক্যাপাসিটর রয়েছে। তো এই ক্যাপাসিটরে দেখবো আমাদের ভোল্ট আছে কিনা। তো বন্ধুরা এখানে পজিটিভ লাইনের সাথে যতগুলো ক্যাপাসিটর রয়েছে, এর যদি একটি ক্যাপাসিটর শর্ট হয় সেক্ষেত্রে আপনি মোবাইল যদি চার্জে লাগান সেক্ষেত্রে চার্জিং এর বাতি নিভে যাবে, অর্থাৎ চার্জিং লাইন শর্ট হয়ে যাবে। তো চার্জিং লাইন শর্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ইনপুট লাইনে যতগুলা ক্যাপাসিটর রয়েছে এর একটি ক্যাপাসিটর যদি আপনার শর্ট হয় সেক্ষেত্রে চার্জিং লাইন শর্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনি ইনপুট লাইনের ক্যাপাসিটর গুলো চেক করতে হবে। তো বন্ধুরা আমরা যে টপিকে ছিলাম, এখানে ক্যাপাসিটর পর্যন্ত যখন আমাদের ভোল্টটি আসবে, তো ক্যাপাসিটর ভোল্টে আসার পর আমরা এখানে দেখব তারপরে কিসের সাথে কানেকশন রয়েছে। দেখুন এখানে একটি টিভি কানেকশন রয়েছে এবং তারপরে রয়েছে ব্যাটারি কানেকশন। তো টিভি কানেকশন হয়ে তারপরে সরাসরি দেখুন আমাদের 1 নম্বর এবং 8 নম্বর পিনে ব্যাটারি কানেকশন রয়েছে। তো দেখুন মেইন বোর্ডে আমাদের এখানে এই টিভি কানেকশনটি, তো এই টিভি কানেকশনটি আমি কিভাবে বুঝলাম দেখুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে যখন টিভি কানেকশনের কোডটি ওপেন করবেন, দেখুন এখানে টিভি কানেকশনটি রয়েছে। অবশ্যই আপনারা দেখবেন এখানে টিভি কানেকশন রয়েছে। তো বন্ধুরা ব্যাটারি কানেকশনের এখানে রয়েছে 1 নম্বর এবং 8 নম্বর পিনের সাথে কানেকশন। তো এই 1 নম্বর পিন এবং 8 নম্বর পিন আমরা কিভাবে বাইর করব। তো বন্ধুরা বাইর করার 2-3টে কারণ রয়েছে। যদি আপনার সঠিক গাইডলাইন গুলা জানেন অবশ্যই বাইর করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের বলেছি অবশ্যই যেখানে ডট থাকবে সেখান থেকে 1 নাম্বার শুরু হবে। দেখুন এখানে ব্যাটারি কানেক্টর ডট রয়েছে, এই ডট থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তো অবশ্যই এই দুইটি ফাঁসে যেটি আমাদের 1 নম্বর এবং 8 নম্বর পিন। তো আমরা যখন মেইন বোর্ডে দেখবো, দেখুন এখানে টিভি কানেকশনের সাথে 1 নম্বর এবং 8 নম্বর পিন রয়েছে। তো বন্ধুরা এছাড়া বোঝার পদ্ধতি হচ্ছে আমাদের এই টিভি কানেকশনের সাথে মাল্টিমিটার বাজার মোডে রেখে এক প্রান্তে এখানে টিভি কানেকশনে রাখবো এবং এক প্রান্তে এখানে রাখবো, যেখানে বিপ দিবে সেখানে আমাদের হচ্ছে পজিটিভ লাইন। এবং তাছাড়া আরো একটি পদ্ধতি রয়েছে, যে প্রান্তে আমাদের নেগেটিভ থাকবে তার অপর প্রান্তে থাকবে পজিটিভ লাইন। তো বন্ধুরা আমি আপনাদের গুলো বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো এখান পর্যন্ত যখন আপনার পজিটিভ লাইনটা অর্থাৎ 3.7 থেকে 4.2 ভোল্ট আসবে, তো আপনার মোবাইলটি 100% চার্জ ওকে হবে, চার্জিং সলিউশন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ স্কিমেটিকের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা স্কিমেটিক ফলো করবেন এবং স্কিমেটিক দেখে কাজগুলো করবেন। তো বন্ধুরা স্কিমেটিকে আরো কিছু কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করি। অবশ্যই যদি আপনি ভিডিও থেকে কিছু শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটার জন্য অবশ্যই একটি কমেন্টে জানাবেন। বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।